আজকে চ্যাপ্টার 8 उत्पादों के विश्लेषण उत्पादों के विश्लेषण चैप्टर 8 क्लास 9 যার ইংলিশ নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। তো এটা একটু বলা যাক। ধরো একটা সংখ্যা 12, এই 12-র উৎপাদকগুলো কি কি? উৎপাদকগুলি কি কি? একটা হচ্ছে 2 হতে পারে, 2 দিয়ে ভাগ করলে 12কে মিলে যায়, 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, 6 দিয়ে ভাগ করলে মিলে যায়, আবার 12 দিয়ে ভাগ করে মিলে যায়, আবার 1 দিয়ে ভাগ করে মিলে যায়। তবে এখন যদি তাহলে 12-র উৎপাদকগুলো আমরা পেলাম এগুলো 2, 3, 4, 6, 12, 1। এখন যদি বলে 12কে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ 12-র হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। তাহলে কি করে করব আমরা? তাহলে একজন লিখতে পারে যে 12 ইকুয়াল টু 12 ইন্টু 1 হলো, এটাও একটা হবে। কেউ লিখতে পারে 12 সমান 6 ইন্টু 2, এটাও হবে। কেউ লিখতে পারে এই 6টাকে আবার ভাঙতে পারে, কি করতে পারে 3 ইন্টু 2 ইন্টু 2। ওকে, কেউ লিখতে পারে 4 ইন্টু 3। তো এর মধ্যে এইটা হচ্ছে সর্বশেষ, মানে এর চেয়ে বেশি এটাকে উৎপাদকে ভাঙা যাবে না। এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এই পর্যন্তই ভাঙা যাচ্ছে, এই পর্যন্ত এটাকে ভাঙা যাচ্ছে, এর চেয়ে বেশি ভাঙা যাচ্ছে না। তাহলে এইটা হচ্ছে 12-র উৎপাদকে বিশ্লেষণ। এবার যদি বলা হয়, এ তো সংখ্যা গেল, যে বীজগাণিতিক যে সংখ্যাগুলো, মনে করো এফ অফ এক্স, আগে আমরা শিখেছি যে পলিনোমিয়াল, যদি বলা হয় এক্স এস কিউ, এর উৎপাদক কি হবে? এটা তোমরা লিখতে পারো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। ওকে, সর্বমিনিমাম কেউ লিখতে পারে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটাও হবে, কিন্তু এইটা একদম কমপ্লিটলি ভাঙা হলো। এটা যদি বলা হয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙা যাবে, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এটা উৎপাদক হলো। আবার এফ অফ এক্স যদি হয় এক্স এস কিউ প্লাস এক্স স্কোয়ার, তো এইখানে প্রথমে কি হবে, এই এক্স এস কিউটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর এক্স স্কোয়ারটা লিখতে পারি এক্স ইন্টু এক্স। এবার এখান থেকে দুটো আর এখান থেকে দুটো এক্স কমন, এখানে একটা 1 পড়ে আছে। ওকে, তাহলে এখান থেকে যদি কমন নেওয়া হয় তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, আর এখান থেকে ওয়ানটা পড়ে থাকবে, মানে প্লাস। তাহলে ওই এফ অফ এক্স এর উৎপাদক হচ্ছে এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি এফ অফ এক্স এক্স এস কিউ প্লাস এক্স, এর যে উৎপাদকগুলো সেটা হচ্ছে এক্স হবে, এক্স প্লাস ওয়ান হবে এখান থেকে। ওকে, তো এবার আমরা কিছু উৎপাদকের বিশ্লেষণ দেখি, মানে যেগুলো হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত যে বহুভুজগুলো আছে, বহুমালা, মানে বহু সংখ্যামালা, অর্থাৎ 2 ডিগ্রি পলিনোমিয়ালস,
2 ডিগ্রি যে পলিনোমিয়ালসগুলো আছে, এই 2 ডিগ্রি পলিনোমিয়ালসগুলো কীভাবে করা হয় দেখা যাক। তো প্রথমে একটা আছে, প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, এটার উৎপাদক করতে হবে। তাহলে এখানে দেখতে হবে এর সহগ হচ্ছে 1 আর সি এর সহগ হচ্ছে প্লাস মাইনাসটা ছাড়ছি এখন 4, তাহলে 1 ইন্টু 4, ওকে 4। এখন যদি আমি 4 একে 4 করি তাহলে 4 থেকে 3 বিয়োগ 1 বিয়োগ করে 3 আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 4, এখান থেকে এক্স কমনে গেলে এক্স প্লাস 4, এখানে মাইনাস 1 কমনে গেলে এক্স প্লাস 4, অর্থাৎ আবার যদি এই এক্স প্লাস 4টা কমন নিয়ে নিই তাহলে এখানে এক্সটা পড়ে থাকছে আর এখানে মাইনাস 1টা পড়ে থাকছে, অর্থাৎ এইটার যে উৎপাদকে বিশ্লেষণ হলো তার রেজাল্ট হচ্ছে এইটা। নেক্সট আরেকটা প্রবলেম দেখা যাক। আচ্ছা, এই যে প্রবলেমটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, এর উৎপাদকগুলো কি পেলাম, একটা পেলাম হচ্ছে এক্স প্লাস 4 আর একটা হচ্ছে এক্স মাইনাস 1। তো এখন যদি এই এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 করলাম তাহলে এক্স এর মান পেলাম মাইনাস 4, আবার এইখানে যদি 0 করি তাহলে এক্স এর মান পেলাম প্লাস 1। এখন যদি এফ অফ এক্স এর মধ্যে এক্স ইকুয়াল টু মাইনাস 4 অথবা এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে 0 পাবো দুটোই। ওকে, এটা চেক করে নেবে, চেক ইট। ওকে, এইবার এটা দ্বিঘাত গেল, এবার যদি ত্রিঘাত হয়, ত্রিঘাত সংখ্যামালা, অর্থাৎ যেখানে এক্স টু দি পাওয়ার কিউব টার্ম থাকবে, সেটা এক্সাম্পল দেওয়া যাক। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 3x মাইনাস 4, ওকে এটা হচ্ছে ত্রিঘাত মানে থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। তো এটা কিভাবে করবো, তো এই যে একটা মেথড আছে সেটা দ্বিঘাতের ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, অর্থাৎ শূন্য পদ্ধতির নাম হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিসিং পদ্ধতি। শূন্য পদ্ধতি বা ইংলিশের নাম হচ্ছে ভ্যানিসিং মেথড। এটা কি হয় যে আমাকে এক্স এর এমন একটি মান খুঁজতে হবে, এমন একটি মান খুঁজতে হবে যাতে করে এফ অফ এক্সটা হয় 0। তো এখন যদি এই সংখ্যাটা দেখি, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু যেটা আমাদের আছে এক্স কিউ প্লাস 3x মাইনাস 4, এখানে যদি আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 3x মাইনাস 4, এখন যদি এক্স ইকুয়াল টু 0 বসাই তার কত হচ্ছে 0 কিউ প্লাস 3 ইন্টু 0 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 4, তাহলে 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0। এবার যদি আমি এফ অফ এক্সে এক্স ইকুয়াল টু 1 ধরি তাহলে কত হচ্ছে 1 কিউ প্লাস 3 ইন্টু 1 মাইনাস 4, অর্থাৎ 1 প্লাস 3 মাইনাস 4, তাহলে এটা 0 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু যে 1,
এটাতে 0 হচ্ছে এই মানে এই যে ভ্যাবক্সটা, তাহলে x মাইনাস ওয়ানটা হচ্ছে এর একটি উৎপাদক। বুঝতে পেলাম? জাস্ট এটা সমীকরণ ভাবলে এই এক্স থাকলে এদিকে -1 চলে এলো সমান 0, তাহলে এই যে x মাইনাস ওয়ান। এবার এটা সলভ করা যায়, উৎপাদকে করা যায়, ফ্যাক্টরাইজেশন করা যাক। তাহলে এক্স কিউ প্লাস 3x মাইনাস 4, তাহলে এর উৎপাদক হচ্ছে x মাইনাস ওয়ান। তাহলে আমরা নিচে লিখে নেব এরকম 3 বার x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান, এবং এই নিচের এই যে লাইনটার সঙ্গে কিছু গুণ করে এর সঙ্গে ইকুয়াল করতে হবে। তো প্রথমে দেখো, প্রথম সংখ্যাটা আছে এক্স কিউ, তাহলে এখান থেকে যদি প্রথম এই যে পুরো রাশির সঙ্গে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি, তাহলে কি হলো, এক্স কিউ হয়ে গেল, আর একটা মাইনাস এক্স স্কোয়ার চলে এলো, এই এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার। এবার যেহেতু আমার রাশিতে এক্স স্কোয়ার সহগ নেই, তাহলে আমাকে এটা হাঁটাতে হবে, এটা রাখলে হবে না। তাহলে প্লাস একটা এক্স মাল্টিপ্লাই করলাম, তাহলে করলে প্লাস এক্স স্কোয়ার হলো, আর মাইনাস এক্স, এক্স মাইনাস ও মাইনাস এক্স। এবার দেখতে পাচ্ছ তোমার এখানে প্লাস 3x আনতে হবে, আর অলরেডি তোমার এখানে আছে হচ্ছে মাইনাস এক্স, তাহলে আমি যদি প্লাস 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে কি হচ্ছে প্লাস 4x, আর প্লাস 4-এর সঙ্গে -1 গুণ করে -4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি দেখো এক্স কিউ থাকছে, এই দুটো কেটে যাচ্ছে, আর এই দুটোর সঙ্গে ইয়ে করে 3x আসছে -4, তাহলে এটা ঠিক আছে। প্রত্যেকটা রাশি থেকে আমরা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান কমন পাবো। যদি কমন নিই, তাহলে এক্স মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই, প্রথম থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার, তারপরে পড়ে থাকছে প্লাস এক্স, তারপরে পড়ে থাকছে প্লাস 4। ওকে, তাহলে এক্স কিউ মাইনাস প্লাস 3x মাইনাস 4 এর উৎপাদকে বিশ্লেষণ করলে এই টার্মটা পাচ্ছি। আরো দু একটা এক্সাম্পল দেখা যাক। তো এই পদ্ধতিকে বলে ভ্যানিসিং মেথড, অর্থাৎ শূন্য করে তারপর চেক করতে হবে কি করে হয়। আচ্ছা, এবার হচ্ছে আগের প্রবলেমটার মতোই, জাস্ট এফ এফ অফ এক্স হচ্ছে এক্স কিউ প্লাস 3x প্লাস 4। এবার এখানে এক্স এর এমন মান ধরতে হবে যাতে করে এফ অফ এক্সটা 0 হয়। এখন যদি চেক করো, প্রথমে এক্স এর মানটা যদি আমি -1 ধরে নিই, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু -1-এ কি যাচ্ছে, -1 কিউ প্লাস 3 ইন্টু -1 প্লাস 4। 1 কিউ মানে 3টে 1-এর গুণফল, তার মানে 3 বার মাইনাস হয়েছে, তাহলে -1 হয়ে যাবে। আর এটা হচ্ছে -1-এর সঙ্গে +3 গুণ করলে -3 প্লাস, আর এখানে +4টা পড়ে থাকছে, তাহলে এটা -4 +4 সমান 0। তাহলে বলতে পারি যে এক্স ইকুয়াল টু -1-এ এফ অফ এক্স এর 0 হচ্ছে, তাহলে এই ওয়ানটা যদি নিয়ে আসো, এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ানটা হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এবারে সলভ করা যাক। তাহলে সংখ্যা মানটা ছিল এক্স কিউ প্লাস 3x প্লাস 4, এর একটা উৎপাদক পেয়েছি এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানটা আমরা নিচে লিখে দিই 3 বার। এবার প্রথম সংখ্যার সঙ্গে যদি আমি এক্স স্কোয়ার গুণ করি, তাহলে এক্স কিউ এলো, প্লাস একটা এক্স স্কোয়ার এলো। এর এক্স স্কোয়ারটা যদি নেই, তাহলে কাটতে গেলে একটা মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হলো, আর মাইনাস এক্স, এর প্লাস 3x আছে, আর এখানে মাইনাস এক্স আছে, তাহলে একটা 4x দরকার, তাহলে 4 দিয়ে গুণ করলে, 4-এর সঙ্গে এক্স গুণ করলে 4x হচ্ছে, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে, 4-এর সঙ্গে একটা গুণ করলে হচ্ছে +4। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে যাবে, এইটা কেটে যাবে, এটা থেকে 3x চলে আসবে। তাহলে এবার এই লাইনটা থেকে x প্লাস ওয়ানটা হচ্ছে কমন যাবে, যে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4। তাহলে এইটা একটা হলো এফ অফ এক্স এর উৎপাদক, অর্থাৎ
এইটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাচ্ছি অ্যান্সার। এবার চেক করতে হবে এটাকে কি আরও করা যায় কিনা, যদি করা যায় তাহলে আরও ভাঙতে হবে। তো এরকম এক্সাম্পল আমরা পরে দেখব। তো এই ভ্যানিশিং মেথডটা ভালো মেথড। এরপরে আরও দু একটা এক্সাম্পল দেওয়া যাক। আচ্ছা, এবার হচ্ছে সামান্য একটু আলাদা টাইপের, দেখে নাও। এফ অফ এক্স হচ্ছে 2x³ প্লাস x² মাইনাস 9x মাইনাস 9। এবার এটা চেক করতে হবে এক্স এর কোন ভ্যালুর জন্য এফ অফ এক্স 0 হচ্ছে, অর্থাৎ এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্সটা 0 হচ্ছে। চেক করে দেখবে যে যখন আমরা এক্স ইকুয়াল টু -3/2 ধরবো তখন এফ অফ এক্সটা 0 হবে। আমরা চেক করবেন, করে দিচ্ছি। এফ অফ এক্স ইকুয়াল টু -3/2, এটা করলে 2 ইন্টু -3/2 এর হোল কিউব প্লাস -3/2 এর স্কোয়ার প্লাস -9 3/2 -9। এবার প্রথম যে সংখ্যাটা আছে এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 মাইনাস চলে যাবে, 3 বার মাইনাসের গুণফল ইন্টু 27/8। সেকেন্ডটা প্লাস হয়ে যাবে 9/4। 3 নম্বরটা হচ্ছে প্লাস 27/2 আর -9। এবার দেখো এখানে প্রথম সংখ্যাটা থেকে এইটা কাটলে হচ্ছে 4, তাহলে -27/4। দ্বিতীয় সংখ্যা থেকে 9/4, এটা 27/2 -9। অর্থাৎ এখান থেকে লসাগু যদি করো 4 পাচ্ছ, -27 প্লাস 9 প্লাস 27 ইন্টু 2 -36, অর্থাৎ -63 প্লাস 63/4, এটা করলে 0 পাচ্ছ। তাহলে এই সংখ্যাটাই, এই সংখ্যামালাতে এফ অফ এক্স ইকুয়াল টু -3/2 এ 0 হচ্ছে, অর্থাৎ উৎপাদকটা কি হবে, একটু আলাদা রকম। -3/2 আছে, তাই কি করব, এই দুইটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই 2x ইকুয়াল টু -3, তাই 2x প্লাস 3, এইটা হচ্ছে উৎপাদক হবে একটা। তো এটা করা যাক এবার সলভটা কিভাবে হয়। সংখ্যামালাটা ছিল 2x³ প্লাস x² মাইনাস 9x মাইনাস 9। একটা উৎপাদক আমরা পেয়েছি 2x প্লাস 3, তাহলে এটা 3 বার লিখতে হবে। এবার প্রথম যে সংখ্যাটা 2x³ তাহলে এটা করতে গেলে এখানে 2x আছে, তাহলে x² দিয়ে এটা গুণ করতে হবে, করলে 2x³ হয়ে গেল প্লাস 3x²। এবার আমার দরকার x², আর এখানে 3x² আছে, তাহলে একটা যদি -x দিয়ে মাল্টিপ্লাই করে দিই এখানে, তাহলে কত হচ্ছে -2x², কারণ এখানে 2x আছে, যদি x দিয়ে গুণ করি -x দ্বারা -2x² চলে আসবে, আর এটা গুণ করার ফলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে -3x। এবার আমার দরকার হচ্ছে কত, দরকার হচ্ছে -9x, তাই আর -6x দরকার, তাহলে -3 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে -6x
মাইনাস 9, তাহলে এটা ম্যাচ করে যাচ্ছে। এবার 2x প্লাস 3 তিনটে থেকে কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কি হচ্ছে, 2x প্লাস 3 যদি কমন নিই তাহলে প্রথমটা থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার, তারপর থেকে এক্স, তারপর থেকে 3। তো এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো মোটামুটি শেখা গেল যে শূন্য পদ্ধতি বা ভ্যানিসিং যে মেথডটা আছে, ভ্যানিসিং যে মেথড, এই মেথড দিয়ে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয়, ফ্যাক্টরাইজেশন করা হয়। এবার আমরা কোষে দেখো 8.1-এর একটা প্রবলেম করি। কোষে দেখো 8.1 এর প্রবলেমটা করা যাক। একটা প্রবলেম করি তাহলে আইডিয়া পাওয়া যাবে কি হতে পারে। 5-এর প্রবলেমটাই করি। একই রকম প্রবলেম, এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30, এটা হচ্ছে এফ অফ এক্সটা। ওকে, তবে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি 30 আছে, এখানে যদি এক্স এর মানে আমরা -2 বসাই তাহলে কত হচ্ছে এফ অফ এক্সটা, অর্থাৎ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু -2 ইকুয়াল টু -2 এর হোল কিউব -19 ইন্টু -2 এটা -30, অর্থাৎ -8 প্লাস 38 -30 সমান 0। তাহলে এক্স ইকুয়াল টু -2 এ এফ অফ এক্সটা 0 হচ্ছে। তাহলে এক্স প্লাস 2, দুইটা দিকে চলে গেল সমীকরণ, তাহলে এক্স প্লাস 2 হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এবার লেখা যাক সংখ্যাটাকে, দিয়ে উৎপাদকে বিশ্লেষণটা করা যাক। সেম টেকনিক তোমরা নিজেরা করবে। এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30, আর যে উৎপাদকটা পেলাম সেটা হচ্ছে এক্স প্লাস 2, তো এটাকে 3 বার লিখতে হবে। এক্স প্লাস 2, তাহলে প্রথমে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি এই রাশিটাকে, তাহলে একটা এক্স কিউ পেয়ে গেলাম, কারণ এক্স কিউ দরকার, প্লাস 2x স্কোয়ার। এবার যেহেতু 2x স্কোয়ার মেন সংখ্যা মালাতে নেই আমাদের কাছে, তাহলে তাড়াতে হবে, তাহলে -2x দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে 2x স্কোয়ার, আর এখানে 2 4 অর্থাৎ -4x। এখনও আমাদের 15x দরকার মাইনাস, তাহলে 19x হবে, তাহলে এখানে -15 দিয়ে গুণ করো, তাহলে -15x হয়ে গেল, আর -15 সঙ্গে প্লাস দিয়ে গুণ করলে -30 হচ্ছে। তাহলে সংখ্যাটা এই যে রাশিটার সঙ্গে এই রাশিটা ম্যাচ হলো। এবার এই লাইন থেকে প্রত্যেকটা থেকে x প্লাস 2 কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। ওকে, এবার দেখো, তো এটা তো পেলাম। এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কি করে। 15 মানে কি, 15 মানে হচ্ছে 3 5 15, আবার ডিফারেন্সটাও 2 হচ্ছে, আর 2 দরকার। চলো এটা করা যাক। এটা এক্স প্লাস 2 পড়ে থাকলো এখানে। এবার এইটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। ওকে, এখান থেকে এক্স প্লাস 2টা বাইরে পুরো থাক, আর এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে হচ্ছে এক্স মাইনাস 5, আর এখান থেকে 3 কমন নিই তাহলে এক্স মাইনাস 5। দেখো এক্স প্লাস 2, এবার এইখান থেকে এক্স প্লাস 5টা কমন নিচ্ছি দু জায়গা থেকে, এক্স প্লাস 5 যদি কমন নিই তাহলে এখানে এক্সট্রা পড়ে থাকছে, এখানে 3টা পড়ে থাকছে, এক্স প্লাস 3। অতএব যে রেজাল্টটা হচ্ছে এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 5, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে ওই যে সংখ্যাটা আমরা এক্স মাইনাস 5, এটা সরি এক্স মাইনাস 5 পুরো সংখ্যাটার, যে এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30। তোমরা যদি এটাকে গুণ করো সবগুলোকে,
গুণ করো, তাহলে এটা পেয়ে যাবে ফিরে। আচ্ছা, কোষে দেখো আর করছি না, 8.1 এরপরে নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে হচ্ছে কিছু অভেদ। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এর যে ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা জানো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই তিনটে ফর্মুলা কাজে লাগিয়ে এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব, তো করা যাক। প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে, 1 নম্বর প্রবলেম দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2a প্লাস স্কোয়ার, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। ওকে, তো এটা করা যাক। এটা আচ্ছা মাইনাস স্কোয়ার আছে, তো এটা করা যাক। এক্স স্কোয়ারটা যেমন আছে তেমন থাক, এটা মাইনাসটা কমন নিয়ে নিই। কমন নিলে কি হচ্ছে, 1টা হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস 2a হয়ে যাবে, প্লাস স্কোয়ার হয়ে যাচ্ছে, হচ্ছে তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, একটাকে লিখতে পারি 1 স্কোয়ার, দুইটাকে লিখতে পারি 2a লিখতে পারি 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস এখানে লিখতে পারি স্কোয়ার। তাহলে এইটা তো আমরা জেনারেল যে এ প্লাস 1 এর যে হোল স্কোয়ার যে ফর্মুলাটা যদি লাগাই, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। তো সেম, এই যে রাশিটাকে এটা লিখতে পারি এ প্লাস 1 এর হোল স্কোয়ার ফর্মে, লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এর হোল স্কোয়ার। আবার এই যে রাশিটা আছে, এই রাশিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্মের ফর্মে আছে, সেটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা লিখে দাও। সেটা কি হচ্ছে এ মানে হচ্ছে এক্স প্লাস বি মানে হচ্ছে এ প্লাস 1, আর হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি হচ্ছে এ প্লাস 1। তো এটা করলে হচ্ছে এক্স প্লাস এ প্লাস 1, আর এখানে এক্স মাইনাস এ মাইনাস 1। তাহলে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ অভেদ্যে দুটো ফর্মুলা দিয়ে আমরা কাজ করলাম। নেক্সট কয়েকটা প্রবলেম দেখালে এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা ভালো প্রবলেম দেখাচ্ছে একটা। নেক্সট প্রবলেম, এটা বইয়েরই একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখাচ্ছি। এক্সাম্পল নাম্বার 3, a to the power 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। ওকে, তাহলে এইখানে আমরা লাগাবো একই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার যে ফর্মুলাটা ছিল, এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা লাগাবো। ওকে, তো দেখা যাক, এবার স্কোয়ারে আনতে হবে। তোমরা সূচকে জানো যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে আমরা এখানে যে এ টু দি পাওয়ার 16টা আছে, এটা দিতে পারি আমরা এ টু দি পাওয়ার এ ইন্টু 8 × 2। যদি এই ফর্মে লিখি তাহলে এ টু দি পাওয়ার 8, আর এন কে যায় স্কোয়ার লিখে দেবো। তো সেম এখানে লিখছি, এটাকে লিখছি এ টু দি পাওয়ার 8 স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে স্কোয়ার ফর্মে চলে এসছে, তাহলে আমরা এই ফর্মুলা লাগাতে পারি। লাগালে কি হচ্ছে, এখানে আমাদের এ টু দি পাওয়ার 8টা হচ্ছে এ, আর বি টু দি পাওয়ার 8টা হচ্ছে বি। তাহলে লিখে দাও এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 ইন্টু এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। ওকে, প্লাস টার্মটা নিয়ে কোনো টেনশন নেই, এটাকে আবার আমরা সেম এই ফর্মে নিয়ে আসবো, দেখা যাক।
তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8টা থাকে এখানে। আবার সেম ওই a টু দি পাওয়ার m n ফর্মুলা যদি করি তাহলে এটা লিখতে পারি a টু দি পাওয়ার 4 ইন্টু 2 মাইনাস b টু দি পাওয়ার 4 ইন্টু 2 mn। তো এটা লিখে দাও a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8। এবার এইখানে যেটা আছে এটা লিখতে পারি a টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর স্কোয়ার। যদি লিখি আমরা তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এখান থেকে পাচ্ছি a টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার আবার ফর্ম চলে আসছে প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। ওকে, আর প্লাস টার্মটা যেমন আছে তেমন থাক। এটাকে আবার আমরা একই রকমভাবে করবো a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এটাকে লিখতে পারি a স্কোয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার স্কোয়ার, কারণ এটা গুণ করে 2 4 4 হয়ে যাচ্ছে। আবার এটাকেও সেম। তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস টার্মটাকে আমরা আগে রাখছি a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এই যে টার্মটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ এইটা হচ্ছে পুরো উৎপাদকের বিশ্লেষণ কার a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। অর্থাৎ যদি এই পুরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা টার্মকে গুণ করা হয় তাহলে এটা খুঁজে পাওয়া যাবে। আবার এটা গেল। কোষে দেখো দু একটা অঙ্ক করি। কোষে দেখো 8.2 কোষে দেখো 8.2। তো এর যে প্রবলেমটা আছে প্রবলেম নাম্বার আমি এক একটা করছি। এক একটা আছে x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 81। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 আর এই 16 মানে হচ্ছে চারটে দুইয়ের গুণফল। আবার y টু দি পাওয়ার 4 থাক, 81 মানে হচ্ছে চারটে তিনের গুণফল। অর্থাৎ উপরটা x টু দি পাওয়ার 4 থাক, সূচকের নিয়ম অনুযায়ী এটা হবে টু দি পাওয়ার 4, যোগ যোগ হয়ে যাচ্ছে ওগুলো পাওয়ারগুলো। সেম এটাও 3 টু দি পাওয়ার 4। আবার সূচকে একটা রুলস ছিল যে a বাই বি টু দি পাওয়ার m, এটা হচ্ছে a টু দি পাওয়ার m বাই বি টু দি পাওয়ার m হয়। এবারে আমাদের এখানে আছে এই সেকেন্ড লাইনের পার্টটা a টু দি পাওয়ার বি টু দি পাওয়ার, এটা ঘুরিয়ে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ x বাই 2 টু দি পাওয়ার 4 মাইনাস y বাই 3 টু দি পাওয়ার 4 থাক। এটা এই মধ্যে করে দিলাম। এইবার দেখো এটাকে আবার স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হবে আগের প্রবলেমটার মতো। যদি করি এটা স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা স্কোয়ার মাইনাস ওয়াই বাই 3 এটার যে স্কোয়ার তার স্কোয়ার, কারণ 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, আবার 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। এটা আমাদের সূচকের চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে সেখানে পুরো আইডিয়া পাওয়া যাবে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, যেখানে যেখানে এটা হচ্ছে এক্স বাই 2 এর হোল স্কোয়ার আর বিটা হচ্ছে ওয়াই বাই 3 হোল স্কোয়ার। তো যদি লেখা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো লিখে দাও এ প্লাস বি ব্র্যাকেট দাও আবার এ মাইনাস বি এক্স বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই 3
হোল স্কোয়ার। তো এই টার্মটাকে আবার করা যাবে সেমভাবে, আর এটাকে কিছু করা যাবে না, এটা লিখে রাখো, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9। আর এটাকে করলে কি হচ্ছে, এটাকে করলে হচ্ছে আবার এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3, এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। এখানে আমরা ফর্মুলা লাগিয়েছি ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা লাগিয়েছি। তো এটা একটা প্রবলেম গেল। নেক্সট আর একটা প্রবলেম করবো। নেক্সট 7 নম্বর প্রবলেমটা করছি। লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে 2ab, তাহলে আমাদের এই দুটোকে নিয়ে কাজ করতে হবে। দেখো, তাহলে লিখতে পারি সমান এ স্কোয়ার মাইনাস 2bটা আগে নিয়ে গেলাম প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার। এবার এইটা মানে কি, এটা মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এটা মানে সি স্কোয়ার থাকলো পরে। এবার এটা মানে আবার সেম ফর্মুলা চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাই এটা হচ্ছে এখানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার নেক্সট আর একটা জিনিস শেখানো যাক। নেক্সট অভেদ, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউবের অভেদটা, এটা দিয়ে প্রবলেম করাবো। অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, এটা মানে আমরা জানি কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই কিউব। এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের যে ফর্মুলা সেটা কত, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তো এটা তোমরা জানো, এগুলো প্রুফ পরে আছে, কি করে এগুলো আসে, বাইনোমিয়াল থিওরাম থেকে প্রুফ করা যায়, ইন ফিউচার পিপল উইল লার্ন। তো এবার দেখো, এই 1 নম্বর থেকে আবার আমরা জানি যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এটা মানে আমরা লিখতে পারি কত, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। এটা কি করে এলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা জানি যে এক্স প্লাস ওয়াই এর যে হোল কিউব সেটা হচ্ছে কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই। তো একটা জিনিস বলছি যে দেখো, প্রত্যেকটা টার্মের পাওয়ার 3, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাই যোগ করে 3 হচ্ছে, প্লাস 3x ওয়াই স্কোয়ার, এবং প্রত্যেকটা লাইনের পর থেকে এক্স এর পাওয়ারটা কমছে, ওয়াই পাওয়ার বাড়ছে, প্লাস ওয়াই কিউব। এবার এইখানে যদি আমরা ওয়াই কিউবটা আগে লিখে নিলাম, আর এখান থেকে 3xy কমান নেবো, দুটো এখান থেকে 3xy, তাই প্রথমটাতে এক্স পড়ে থাকছে আর পরটা ওয়াই পড়ে থাকছে, এটা এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। এবার যদি এই যে টার্ম দুটোকে, এইটাকে এদিকে নিয়ে চলে আসি, এইদিকে, বা এটা দিয়ে যোগ বিয়োগ করে দিই দুপক্ষে, তো আমরা পাচ্ছি কি এক্স কিউব প্লাস যে ওয়াই কিউব সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। তো বুঝলে এটা কি করে এলো, ওই একটা ফর্মুলাকে জাস্ট বিভিন্নভাবে লেখা যায়। সেম ভাবে ওই এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের যে ফর্মুলাটা আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা কি আছে, এক্স মাইনাস ওয়াই এর যে হোল কিউবের ফর্মুলা সেটা কি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তো এখানেও একই রকমভাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা আগে চলে এলো, মাইনাস 3
এক্স ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে। এবার যদি ওদিকে আমি নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। তো এটা একটা ফর্মুলা গেল। তো এই যে ফর্মুলাগুলো, এটা কাজে লাগিয়ে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করব। তো দু একটা প্রবলেম দেখা যাক। প্রথম যে প্রবলেমটা আছে, এটা বইয়ের একটা প্রবলেম, দেখাচ্ছি আমি। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এক্স এস কিউব প্লাস যে ওয়াই কিউব আছে, এটা সময় লিখলাম আমরা কি, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। ওকে, এবার দেখো এটাকে আরেকভাবে লেখা যায়। এখানে যদি এক্স প্লাস ওয়াই আমি কমন নিয়ে নিই, তাহলে এইখানে এক্স প্লাস ওয়াই এর যে হোল স্কোয়ার সেটা পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 3xy পড়ে থাকবে। এবার এটা লেখো এক্স প্লাস ওয়াই, এটা ভাঙো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2xy প্লাস বি স্কোয়ার না ওয়াই স্কোয়ার মাইনাস 3xy। এবার ক্যালকুলেট করলে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 3xy না মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব। এটা একটা ফর্মুলা গেল। সেম ফর্মুলা যে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারে তোমার চেক করবে কী করে আসে, আগেরটার মতোই, নিজেকে না করলে শেখা যাবে না। তো এবার একটা প্রবলেম দেখা যাক। প্রবলেম হচ্ছে একটা প্রবলেম, এক্সাম্পলের একটা প্রবলেম দেওয়া আছে, এটা দেখা যাক। এটা হচ্ছে এক্স এস কিউব মাইনাস 64 এক্স এস কিউব বাই 64 আর 64 বাই এক্স এস কিউব। তো এটাকে তোমরা সেমভাবে লিখতে পারো, এক্স এস কিউব আর 64 মানে চারটে চারের গুণফল, আর ওপরে চারটে চারের গুণফল বাই এক্স এস কিউব। আর ওপরটা লিখতে পারো এক্স এস কিউব, নিচেরটা লিখতে পারো চারের কিউব, আর উপরে চারের কিউব লেখো, এখানে এক্স এস কিউব লিখে দাও। এবার ওই আগের মতো সূচকের ফর্মুলা ওয়াইজ লিখতে পারি এটার কিউব মাইনাস 4/x এর হোল কিউব। তাহলে এটা কি পেলাম আমরা, এ কিউ মাইনাস বি কিউ। এটাকে উৎপাদক করলে কি লিখতে পারি আমরা, আমরা লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস প্লাস বি স্কোয়ার। এখানে এই এই অঙ্কেতে এটা কত আছে, এই অঙ্কেতে যে এ আছে সেই এটা হচ্ছে x/4 আর বি হচ্ছে 4/x। জাস্ট বসিয়ে দাও ফর্মুলা অনুযায়ী, x/4 মাইনাস 4/x x/4 এর হোল স্কোয়ার প্লাস x/4 ইন্টু 4/x প্লাস 4/x এর হোল স্কোয়ার। এ কেটে যাবে, এটা এক করে থাকবে একটা, অর্থাৎ x/4 x/4 মাইনাস 4/x, আর এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস 1 প্লাস 16/x স্কোয়ার। তো এটা গেল উৎপাদকের বিশ্লেষণটা। এবার যে এই টার্মটা আছে, এই টার্মটাকে আমরা করতে পারি, কিভাবে করছি এটা দেখাচ্ছি। দেখো, এটা লিখতে পারো x/4 4/x এর থাকলো পরে। এবার এই যে এই টার্মটা আছে, এই টার্মটাকে আমরা লিখছি x/4 এর হোল স্কোয়ার ছিল প্লাস
2 ইন্টু এক্স বাই 4 ইন্টু 4 বাই এক্স প্লাস 4 বাই এক্স এর হোল স্কোয়ার। দেখো এখানে এটা কাটাকাটি করলে প্লাস 2 পরে থাকছে, তাহলে আমি কি একটা প্লাস 1 থেকে প্লাস 2 লিখেছি, তাহলে একটা 1 বিয়োগ করতে হবে। তাহলে এটা কি হচ্ছে এক্স বাই 4 4 বাই এক্স। দেখো এইটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1টা আবার 1 স্কোয়ার লিখতে পারি আমরা, অর্থাৎ এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স। এই যে টার্মটা আছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বেসিক্যালি এইটা হচ্ছে তোমার অ্যান্সারটা উৎপাদক বিশ্লেষণের ফুল। আগেরটা পার্সিয়াল ছিল যেটা ওখানে করলাম, এটা ফুল, অর্থাৎ এক্স এস কিউ বাই 64 মাইনাস 64 বাই এক্স এস কিউ। এটা উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাওয়া যাবে। এই সমস্ত টার্মগুলি গুণ করা হয় তাহলে আবার এটা পাওয়া যাবে। ওকে, আর একটা প্রবলেম দেখানো যাক, বসে দেখেই দেখাচ্ছি। কোষে দেখি 8.3। এখানে প্রথম প্রবলেমটা যেটা আছে 10⁻9 মাইনাস 512। ওকে, 512 মানে হচ্ছে যে তোমরা উৎপাদক করো 512কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 256, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 128, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 64, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 32, 2 দিয়ে করলে হচ্ছে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে 512 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 এর গুণফল। তাহলে 512 যেটা হয় সেটা 9টা 2 এর গুণফল, মানে 2⁹ লিখতে পারি আমরা। তাহলে এখানে লিখে দাও ওটা 2⁹। তো এবার এটাকে ওই এ কিউ মাইনাস বি কিউ এই ফর্মে আনতে হবে। তাই যদি করি তাহলে 9 থেকে 3/3 ইন্টু করতে পারি, আর এটাকেও 3 ইন্টু 3 করতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন এটা সমান হতে পারে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, লিখতে পারি তো। এখানে এমটা হচ্ছে 3, এনটা হচ্ছে 3, তাই যদি লিখি আমরা টি এর কিউব টু দি পাওয়ার কিউব মাইনাস 2 এর কিউব টু দি পাওয়ার কিউব। এবার এটাকে আমার যে ফর্মুলা ছিল কি ছিল এ কিউ মাইনাস বি কিউ এর যে ফর্মুলা, ওই ফর্মুলাতে লাগাচ্ছি। লাগালে কি হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে 2 এর কিউব স্কোয়ার। তো এটা যদি লেখা হয় টি এর কিউব মাইনাস 2 এর কিউব, এটা টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 8 টি কিউব, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, এটা মানে 64। এবার এটাকে আবার ওই এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মে আসছে, সেটা হলে কত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64। অতএব টি মাইনাস 2 টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ইন্টু টি স্কোয়ার প্লাস 8 টি কিউব প্লাস 64।
তো এটা হচ্ছে অ্যান্সারটা, উৎপাদকের বিশ্লেষণটা এটা। এবার বাকি প্রবলেমগুলো তোমরা করে নেবে, আমি পরে সলিউশন দেবো, তোমরা করো তারপরে দেবো। এইবার আরো একটা অভেদ, সেটা দেখা যাক কি অভেদ। এই যে আরেকটা অভেদ, এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটাকে সমান লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এটা কি করে লেখা যায় দেখা যাক। তো দেখো, এই যে এটাকে আমরা প্রমাণ করছি এখন, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটা লিখে রাখলাম। ওকে, এবার আমরা কি করছি, আমরা করছি যে এই এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা আবার এ কিউ প্লাস বি কিউ যে ফর্মুলা আছে সেটা লিখছি, যেটা লিখলে কি হবে, এ প্লাস বি এর হোল কিউব, ওকে, মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই, জেড কিউটা যেমন আছে তেমন থাক, এটাও তাই। নেক্সট লাইনে কি করছি, জেড কিউটা আগে নিয়ে আসছি, হোল কিউব প্লাস জেড কিউব, এখানে মাইনাস 3xy যেমন আছে তেমন থাক, আর মাইনাস 3xyz-টাও থাক। আবার এটাকে এ প্লাস এ কিউ প্লাস বি কিউ এর ফর্মে নিয়ে আসবো আমরা। ওকে, যদি নিয়ে আসি তাহলে কি হবে, আর এটাকে আমরা লিখবো ওই ফর্মুলাটা, অর্থাৎ যেটা ছিল এ কিউ প্লাস বি কিউ, যে ফর্মুলা ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলা নিয়ে আসবো আমরা এটা। ওকে, তো তাই যদি করি, তো দেখো কি হয়। দেখো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে ব্র্যাকেটে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ওকে, মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, আর এগুলো যেমন আছে তেমন রেখে দাও, 3xy এক্স প্লাস ওয়াই মাইনাস 3xy জেড। এবার দেখো, এইবার প্রথম যে এটা থাক এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ভাঙছি আমরা, এই যে এটাকে ভাঙছি এই পর্যন্ত, যদি ভাঙা হয় আর একটা জিনিস করা যেতে পারে, এটা ভেঙে দিই প্রথমে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জে স্কোয়ার, আর এই দুটো টার্ম থেকে আমরা কি হবে, মাইনাস 3xy যদি কমন নিই,
প্রথমটা থেকে এক্স প্লাস ওয়াই কমনে আসছে, আর এখান থেকে জেড কমনে আসছে, প্লাস জেড। প্লাস জেড কেন হলো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থ্রি এক্স ওয়াই জেডটা চলে আসে। এই দুটো যে টার্ম, এখান থেকে এক্স ওয়াই জেড আছে, এখান থেকে এক্স ওয়াই জেড আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিই না। যদি কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমনে গেলে প্রথম থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স ওয়াই। ওকে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখা থাকলো, এক্স স্কোয়ারটা লিখলাম, ওয়াই স্কোয়ারটাও লিখলাম, জেড স্কোয়ারটা আগে লিখে দিলাম, প্লাস জেড স্কোয়ার। এবার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই, তাহলে এখান থেকে মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে। আর যেমন টার্মগুলো যা আছে লিখে দাও, এক্স জেড আর ওয়াই জেড। তো আমাদের অবেদ্যা প্রমাণিত হলো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটাকে আমরা টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার একটা প্রবলেম দেখা যাক। ওকে, দেখো প্রবলেমটা হচ্ছে বইয়ের একটা এক্সাম্পল, ওয়ান প্লাস বি কিউ প্লাস এইট সি কিউ মাইনাস সিক্স বিসি। তো এটাকে আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই ফর্মে আনতে হবে। ওকে, তো এটা করি। একটাকে লিখতে পারি একের কিউ, বিটাকে বি এর কিউ থাক, আর আট মানে হচ্ছে দুইয়ের কিউব, তার মানে কি টু এর কিউব ইন্টু সি এর কিউব, আর মাইনাস সিক্সটাকে লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু বি ইন্টু সি লিখতে পারি। তবে দেখো এটা একের কিউ থাক, এটা বি এর কিউ থাকলো। এবার আমরা সূচকে এটা জানি যে এ বি টু দি পাওয়ার যে এম হয় সেটা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়। ওকে, তাহলে এই যে সূচকের যে কন্ডিশন ওয়াইজ এই টার্মটাকে আমরা লিখতে পারি একসঙ্গে টু সি টু দি পাওয়ার কিউ, এটা ভাঙলে এটা চলে আসবে। তাহলে এ কিউ পেলাম, বি কিউ পেলাম, সি কিউ পেলাম। তাহলে এটা লিখছি থ্রি থাকলো ইন্টু, এটা লিখলাম এক, এই একটাকে আগে দিলাম, বিটা লিখলাম আর টু সি। তাহলে আমাদের ফর্ম চলে এলো, এই যে ফর্ম চলে এলো এটা পুরোটাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ফর্মুলা ছিল আমাদের, এই যে এটা, এই ফর্মুলাটা এ ওয়াইজ লিখতে পারি। তো লিখলে কি হবে, এক্স এ প্লাস বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস টু সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এক্স ওয়াই মাইনাস বি ইন্টু টু সি মাইনাস টু সি ইন্টু ওয়ান। তো এটা করলে পাচ্ছি ওয়ান প্লাস বি প্লাস টু সি, এদিকে পাচ্ছি এক প্লাস বি স্কোয়ার প্লাস টু সির হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর সি স্কোয়ার মাইনাস বি, এটা টু বিসি মাইনাস টু সি। তো এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এই ফর্মুলা কাজে লাগিয়ে প্রবলেমটি। এবার আর একটা প্রবলেম দেখিয়ে দেওয়া যাক একটা প্রবলেম। প্রবলেমটা কি বলেছে, এ মাইনাস বি এর হোল কিউব প্লাস বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3।
এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা করার আগে আমাদের একটা যে অভেদটা ছিল আমাদের, কি ছিল অভেদে? অভেদে ছিল এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। এটাকে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এবার যদি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান 0 হয়, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এটা সমান এটা 0 ইন্টু এই বাকি বড় টার্মটা যেটা আছে, সেটা সমান 0ই হচ্ছে, কারণ 0-র সঙ্গে যা গুণ করবে সে 0 হবে। অতএব আমরা পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউবের যে মানটা সেটা হচ্ছে 3xyz, অর্থাৎ xyzটা দিকে চলে গেল ডান দিকে। তো এবার দেখো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা কি আছে? এই প্রবলেমটায় আছে এটা আছে। তো এখানে যদি যদি এক্সটা ধরি এ মাইনাস বি, ওয়াইটা যদি ধরি বি মাইনাস সি, আর জেডটা যদি ধরি সি মাইনাস এ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি করি আমরা, কি হচ্ছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, সব দেখো কেটে যাবে, তো 0। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগুলো 0 হচ্ছে, মানে এই কন্ডিশনটা আমাদের কাজে লাগছে। তাহলে তাই যদি হয় তখন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ হয় 3xyz, এটা তাহলে লিখে দিচ্ছি আমরা। অতএব এর যে উৎপাদকে বিশ্লেষণ হবে সেটা 3xyz, অর্থাৎ এ মাইনাস বি মানে এক্স, ওয়াই হচ্ছে বি মাইনাস সি, আর জেড এর সি মাইনাস এ। তাহলে এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণটা। এটা হচ্ছে একটা ফর্মুলা দিয়ে করলাম। নেক্সট কোষে দেখো 8.4 দেখাচ্ছি একটা অঙ্ক, তাহলে এই চ্যাপ্টার শেষ। কোষে দেখো 8.4 একটা প্রবলেম দেখাবো, তাহলে এটা শেষ হয়ে যাবে। তো প্রথমে একটা অঙ্ক আছে 2-এর অঙ্কটা। এটা আছে 8x³ মাইনাস ওয়াই কিউ প্লাস 1 প্লাস 6xy। ওকে, তো এটাকে আমরা ওই ফর্মে নিয়ে আসবো, ওই x³ প্লাস ওয়াই কিউ প্লাস z³ মাইনাস 3xyz, এই যে ফর্মুলা ছিল এই ফর্মে নিয়ে আসবো। আনা যাক কি করে। তাহলে 8xটাকে লিখতে পারি আমরা 2x এর হোল কিউব, কারণ 2 এর কিউব মানে 8। ওয়াইটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই এর হোল কিউব, কারণ যদি মাইনাস ওয়াই এর হোল কিউব, একটাকে তো একের কিউব লিখলাম, এখানে একটা প্লাসের জায়গায় মাইনাস লেখো 3 ইন্টু 2x ইন্টু মাইনাস ওয়াই ইন্টু 1, এটা মাল্টিপ্লাই করে প্লাস 6y চলে আসবে, আর এটা করলে মাইনাস ওয়াই কিউব আসবে। তো এটা দেখলে সেমই আসছে, তাহলে এটা আমাদের ফর্মে চলে এসছে। তাহলে যদি ফর্মে চলে আসে তাহলে লিখে দাও ফর্মুলা ওয়াইজ, এ প্লাস বি প্লাস বি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস
এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 1, আর এখান থেকে 2x মানে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এখান থেকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2xy মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়াই আর মাইনাস 2x। তাহলে এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো চ্যাপ্টার শেষ হলো। আমরা এর পরে খুব শীঘ্রই এই সলিউশনগুলো নিয়ে আসবো। তো প্রথমে তোমরা প্র্যাকটিস করো।